নমস্কার, উরিপিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব শরতের বর্ণনা, পর্ব ৩। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শরতের বর্ণনা, পর্ব ৩। প্রচণ্ড বর্ষণে মাঝে মাঝে ক্ষেতের আল ভেঙে যায়। তেমনি এই কলিযুগে নাস্তিকদের অপপ্রচারের ফলে বিধিনিষেধের নির্দেশের সীমা ভেঙে যায়। তার ফলে মানুষ ধীরে ধীরে অধঃপতিত হয়ে ভগবদ বিমুখ হয়ে পড়ে। বর্ষাকালে বায়ু তাড়িত হয়ে মেঘ অমৃতের মতো মধুর বাড়ি বর্ষণ করে। বেদানুগ ব্রাহ্মণেরা যখন রাজা বা ধনী বণিকদের ভগবানের প্রীতি উৎপাদন করার জন্য যজ্ঞ এবং দান করতে অনুপ্রাণিত করেন, তখন তা অমৃত বর্ষণের মতোই মধুর বলে মনে হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র মানব সমাজের এই চারটি বর্ণ পরস্পরের সঙ্গে সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। এই শান্তিপূর্ণ সহাবস্থান তখনই সম্ভব হয় যখন সুদক্ষ ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত যজ্ঞপরায়ণ এবং দানশীল ব্রাহ্মণেরা সমাজকে পরিচালনা করেন। বৃষ্টির ফলে বৃন্দাবনের বনে গাছপালাগুলি আম, জাম, খেজুর আদি সুপক্ষ ফলে ফুলে ভরে উঠল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সখাসহ সেই নতুন ঋতুকে উপভোগ করার জন্য বনে প্রবেশ করলেন। নতুন তাজা ঘাস পেয়ে গাভীরা অত্যন্ত সুস্থ সবল হয়ে উঠল এবং তাদের স্তন দুধে পূর্ণ হয়ে উঠল। কৃষ্ণ যখন তাদের নাম ধরে ডাকতেন তখন তারা স্নেহ ভরে তৎক্ষণাৎ তার কাছে ছুটে আসত। আনন্দের আতিশয্যে তাদের স্তন থেকে দুধ ঝরে পড়ত। গোবর্ধন পর্বতের পাশ দিয়ে বৃন্দাবনের বনের মধ্য দিয়ে যেতে যেতে কৃষ্ণের খুব আনন্দ হতো। যমুনার পাড়ে তিনি দেখতেন যে গাছগুলিতে মৌচাক থেকে মধু ঝরে পড়ছে। গোবর্ধন পর্বতের অনেক ঝর্ণা ছিল এবং তা থেকে অতি সুন্দর শব্দ উত্থিত হতো। সেই পাহাড়ের গুহাগুলির দিকে শ্রীকৃষ্ণ সেই শব্দ শুনতেন। বর্ষা ঋতু যখন ধীরে ধীরে শরতে পর্যবসিত হতো তখন মাঝে মাঝে বনে বৃষ্টি হতো। কৃষ্ণ তার সখাদের সঙ্গে তখন কোনো গাছের নিচে অথবা গোবর্ধন পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করতেন এবং সুপক্ষ ফল খেতে খেতে মহা আনন্দে তার সখাদের সঙ্গে কথা বলতেন। কৃষ্ণ ও বলরাম যখন সারাদিন বনে বনে থাকতেন তখন মা যশোদা তাদের জন্য দধি মিশ্রিত করে অন্ন, ফল এবং মিষ্টি পাঠিয়ে দিতেন। যমুনার পাড়ে পাথরের উপর বসে কৃষ্ণ তা খেতেন। খেতে খেতে কৃষ্ণ, বলরাম এবং তার সখারা তাদের গাভী এবং গোবৎসদের তত্ত্বাবধান করতেন। দুগ্ধপূর্ণ স্তনের ভারে গাভীরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারত না, তাই বসে বসে তারা ঘাস খেত এবং তাদের দেখে কৃষ্ণ মহা আনন্দ উপভোগ করতেন। সেই বনের সৌন্দর্য দেখে কৃষ্ণ গর্ব অনুভব করতেন, কেননা তা ছিল তারই শক্তির প্রকাশ। সেই সময় কৃষ্ণ বর্ষার সৌন্দর্যের প্রশংসা করতেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে জড়াশক্তি বা প্রকৃতি স্বাধীন নয়, শ্রীকৃষ্ণের পরিচালনায় প্রকৃতি কার্য করে। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যে জড়া প্রকৃতি, যার নাম দুর্গা, কৃষ্ণের ছায়ারূপে কার্য করেন। শ্রীকৃষ্ণ তাকে যে আদেশ দেন তিনি তাই পালন করেন। তাই বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য শ্রীকৃষ্ণের এই ইচ্ছা অনুসারে প্রকাশিত হয়েছিল। অচিরেই শরতের আগমনে সবকটি জলাশয় অত্যন্ত নির্মল এবং সুখাবহ হয়ে উঠল এবং সর্বত্রই স্নিগ্ধ সমীরণ বইতে লাগল। আকাশ সম্পূর্ণভাবে মেঘমুক্ত হল, তার স্বাভাবিক নীল রং ফিরে এলো। যোগ সাধনা থেকে পতন হওয়ার পর যোগী যখন আবার তার পারমার্থিক জীবনে প্রতিষ্ঠিত হন তখন তাকে দেখতে যেমন সুন্দর লাগে, নির্মল সরোবরের জলে প্রস্ফুটিত পদ্মগুলিকেও ঠিক তেমনই সুন্দর লাগছিল। শরতের আগমনে সবকিছুই স্বাভাবিকভাবে সুন্দর হয়ে ওঠে।
তেমনি জড় বিষয়ে আসক্ত মানুষ যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে পারমার্থিক জীবন শুরু করেন, তখন তিনি শরতের আকাশের মতো এবং জলাশয়ের মতো নির্মল হন। শরতের আকাশ থেকে ঘন কালো মেঘগুলি যখন সরে যায়, তখন জলাশয়ের জল আর খোলা থাকে না, ভূমিও নির্মল হয়। তেমনি কোনো মানুষ যখন কৃষ্ণ ভক্তি অবলম্বন করেন, তখন তিনি অন্তরে এবং বাইরে সব রকম কলুষ থেকে মুক্ত হন। তাই শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে শ্রীহরি, অর্থাৎ তিনি হরণ করেন। কেউ যখন শ্রীকৃষ্ণের শরণাগত হন, তখন শ্রীকৃষ্ণ তার সমস্ত কলুষ হরণ করে নেন। শরৎকালে মেঘের রং সাদা, কেননা তারা কোনো জল বহন করে না। সেই রকমই যে মানুষ তার সংসার জীবনের সমস্ত ভার থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন, তখন তিনি সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত হন। তাকে দেখতে তখন শরৎকালের মেঘের মতো শুভ্র নির্মল মনে হয়। শরৎকালে কখনো কখনো পাহাড় থেকে ঝর্ণা নির্মল জলধারা বহন করে নেমে আসে, আবার কখনো কখনো তা থেমে যায়। তেমনি মহাত্মারা কখনো কখনো নির্মল জ্ঞান বিতরণ করেন, আবার কখনো কখনো তারা মৌনতা অবলম্বন করেন। যে সমস্ত ছোট্ট পুকুর বর্ষার জলে ভরে গিয়েছিল, তারা শরৎকালে ধীরে ধীরে শুকিয়ে যায়। সেই জলাশয়ের ক্ষুদ্র জলচর প্রাণীগুলি বুঝতে পারে না যে ধীরে ধীরে তাদের আয়ু ক্ষীণ হয়ে আসছে। ঠিক তেমনি জড় বিষয়াসক্ত মানুষেরাও বুঝতে পারে না যে প্রতিদিন তাদের আয়ু ক্ষয় হচ্ছে। এই ধরনের মানুষেরা তাদের ধন সম্পত্তি, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব এদের নিয়ে ব্যস্ত থাকে। জল কমে যাওয়ার ফলে এবং শরতের প্রখর সূর্যের উত্তাপে সেই সমস্ত জলাশয়ের ছোট্ট ছোট্ট জলচর জীবেরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। তাদের অবস্থাটা ঠিক ইন্দ্রিয় সুখভোগে আসক্ত মানুষদের মতো, যারা নানাভাবে চেষ্টা করা সত্ত্বেও সুখ ভোগ করতে পারে না, অথবা তাদের পরিবার প্রতিপালন করতে পারে না। শরৎকালে কাদা শুকিয়ে যায় এবং নতুন গজানো তৃণ গুল্মগুলিও শুকিয়ে যায়। তেমনি যে মানুষ শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তারা সব রকম জড় সুখভোগের বাসনা ধীরে ধীরে তাদের শুকিয়ে যায়। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে শরতের বর্ণনা পর্ব 4 নিয়ে আসব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।